Please subscribe my channel. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহবুব আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গোড়াদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। প্রিয় বন্ধুরা, আমরা যেই ক্রান্তিকাল পার করতেছি করোনার মধ্যে, আমাদের টিচারদের লাইভে ক্লাস করতে হয়, তারপরে স্টুডেন্টদের সাথে জুম মিট ক্লাস করতে হয়। কিন্তু আমি আজকে এমন একটা বিষয় দেখাবো যেখানে জুম মিট থেকেও আমার মনে হয় যে আমার কাছে ভালো লাগে। সেটা হচ্ছে আপনার ফেসবুকে ক্রিয়েট রুম। এই ক্রিয়েট রুমের মধ্যে আপনি আনলিমিটেড সময় ধরে আপনি ক্লাস করতে পারবেন। আপনার ক্লাসটা লাইভে দিতে পারবেন, ফেসবুকে লাইভে দিতে পারবেন। তবে বিষয়টা হলো আপনাদের অবগতির জন্য বলি, এখানে আনলিমিটেড সময় কিন্তু সর্বোচ্চ 50 জনকে নিয়ে আপনি এই সেশনটা চালিয়ে যেতে পারবেন। তাইলে এখন আমরা সাধারণত মিটে অথবা জুমে যা ক্লাস করি, জুমে সাধারণত যদি আমরা আনপেয়েবল সফটওয়্যার ব্যবহার করি, তাহলে সেখানে অবশ্যই কি বলা হয় যে আমরা অতিরিক্ত 40 মিনিটের বেশি ক্লাস করতে পারি না। 40 মিনিট পর অটোমেটিকলি ক্লাসটা ডিসপাস হয়ে যায়। কিন্তু আপনারা ক্রিয়েট রুম, ফেসবুকের মধ্যে যে ক্রিয়েট রুম আছে, সেখানে আমরা আনলিমিটেড সময় ধরে 50 জনকে নিয়ে আমরা ক্লাস করতে পারি। এখন আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা, এই যুগের চাহিদা, আমি মনে করি এটা বর্তমানে যুগের চাহিদা। আমাদের যারা শিক্ষকতা করি তাদের বিষয়টা জানতে হবে, এবং জুম অথবা মিটের থেকেও এটা সহজ এবং অতি সহজ। এই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা অবগতের জন্য বলি যে আমাদের এই বিষয়গুলির জন্য আমাদের একটা ব্রাউজার ওপেন করে খুলতে হবে। আমি ব্রাউজার গুগল ক্রোমকে ওপেন করে রেখেছি, এবং আমার ফেসবুক আইডিটাকেও আমি ওপেন করে রেখেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এটা আমার ফেসবুক আইডি। এখন আপনারা দেখছেন যে আপনারা নিচে দেখেন এই রুম, আমার মাউসটা দেখানো যাচ্ছে এই রুমের এই বরাবর ক্রিয়েট একটা কথা আছে। দেখেন বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি আপনাদের একটু বড় করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি যে কোথায় আছে বিষয়টা। দেখেন বন্ধুরা, এই যে আমাদের এখানে আমাদের এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে। এই ক্রিয়েট, এখানে এদিক দা রুম, আর এখানে হলো ক্রিয়েট নামে একটা অপশন আছে। এই বিষয়টা আপনারা দেখেন, এখানে আমাদের ক্লিক করতে হবে। আমি আগের অবস্থায় যাচ্ছি আবার। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমরা এই ক্রিয়েটে ক্লিক করতেছি। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আপনারা দেখতেছেন যে পেজটা ওপেন হচ্ছে। দেখেন আপনারা পেজটা ওপেন হচ্ছে। রুম অ্যাক্টিভিটি, প্রথম যে বিষয়টা আছে, ক্রিয়েট ইউর রুম অ্যাক্টিভিটি, হু ইজ ইনভাইটেড, স্টার্ট টাইম। তাইলে আপনারা এই বিষয়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে রুম অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করে আপনার ক্লাসরুমটাকে ক্রিয়েট করে নিতে হবে। তাইলে আমি প্রথমে ধারাবাহিকভাবে প্রথমটাতে ক্লিক করছি। এখন ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আপনি দেখেন আমরা যেহেতু একটা নতুন ক্লাসরুম ক্রিয়েট করতে যাচ্ছি, তাইলে অবশ্যই এখানে আমরা প্লাস অর্থাৎ নিউতে আমরা ক্লিক করব। প্রিয় বন্ধুরা, আমরা এখন নিউতে ক্লিক করছি। দেখেন নিউতে ক্লিক করার পর আপনি এখানে ডিফল্টভাবে একটা কি বলে যে একটা ক্লাসরুম ডিফল্টভাবে করা আছে। আপনি ইচ্ছে করলে এগুলির পরিবর্তন করে আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি দিলাম, যেহেতু MAHABUB মাহবুব আলম, আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিই আমি, একটা স্পেস দিয়ে 4H, 4 বড় হাতের H, আমি এটা দিলাম। এখন
আপনি দেখেন এখানে একটা আইকন আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে আইকনগুলো চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি এই আইকনটা দিলাম, আইকনটা আমার কাছে ভালো লাগতেছে টেলিভিশনের মতো, আমি আইকনটা দেখেন এখানে চলে আসছে। প্রিয় বন্ধুরা আপনারা দেখেন যে মাহবুব আলম ফরেস্ট নামে একটা কি বলা হয় যে একটা রুম তৈরি হয়েছে। এখন যদি আমি এবং এটার একটা কি বলা হয় যে এটার একটা আমরা আইকন এখানে সেট করলাম। এখন আমি সেভ করি। প্রিয় বন্ধুরা আমি এখন সেভে ক্লিক করলাম পরে আমার এই রুমটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে লেখা আসছে, আগে ছিল এমডি অন্য একটা নাম, এখানে আমার নাম চলে আসছে এবং এখানে আইকন হিসেবে টেলিভিশনটা দেখাচ্ছে। এখন বন্ধুরা আমরা এই রুম ক্রিয়েট করব স্টুডেন্টদের জন্য অথবা কারোর সাথে মিটিং করার জন্য। এখন তাদেরকে তো আমাদের মানে কি বলতে হয়, তাদেরকে তো আমাদের ইনভাইট করতে হবে যে কে কে আমাদের কাকে কাকে ইনভাইট করব, সেই বিষয়টা আমাদেরকে আসলে মানে ঠিক করে নিতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে যে আমরা হু ইজ ইনভাইটেড, অর্থাৎ কে কে আমাদের এখানে ইনভাইটেড হবে সেই বিষয়টা মানে করার জন্য আমাদের এই দ্বিতীয় স্টেপে এখানে ক্লিক করতে হবে। প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে এখানে হু ইজ ইনভাইটেড, ফ্রেন্ডস, ইনভাইটেড স্পেসিফিক ফ্রেন্ডস। প্রিয় বন্ধুরা এই যে এখানে মানে ডিফল্ট হিসেবে এখানে মানে ড্রপডাউনে বক্সটা দেওয়া আছে, ফিল আপ করা আছে। এটার অর্থ হইল যে আপনার ফেসবুকে যতগুলো বন্ধু আছে, যারা যারা এড আছে, এখন যদি আপনি এখানে সেভ করে দেন তাহলে তারা সকল বন্ধুরা আপনার এই রুমের সাথে জয়েন হতে, রুমের মধ্যে তারা ইনভাইট একটা নোটিফিকেশন পাবে। তারা আপনার সময় মতো দেওয়ার সময় মতো তারা আপনার এই ক্রিয়েট জুমে তার মানে এই আপনাদের এই রুমে আপনাদের সাথে তারা যুক্ত হইতে পারবে। আর নিচেরটা হইল কি দেখেন, নিচেরটা যদি আপনি দিয়ে রাখেন, এখানে যদি দেন আপনি, আর এখানে দিয়ে যদি আপনি ইনভাইট ফ্রেন্ড, যেখানে এখানে আপনি ক্লিক করে যখন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন তখন আপনার স্পেসিফিক আপনার দেখেন, ধরেন আমি এখানে আমার যারা বন্ধু আছে, আমি ধরেন এই তানিন শারমিন, তারপরে মানে জর্না সুলতানা, মনির হোসেন স্যার, তারপরে সৈয়দ মাহমুদুল জসিমউদ্দিন স্যার, তারপরে আমরা এরকম এই আমার যতজন ইচ্ছা, যেমন ধরেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ অলি খান স্যার, কাজল রেখা ম্যাডাম, অর্থাৎ ধরেন এরকম আপনি আপনার ফেসবুকে যাদেরকে দিতে চান ঠিক তাদেরকে এখানে ইনভাইট করতে পারবেন। তাইলে ইনভাইট করে যখন এখানে আপনারা ক্লিক করবেন তখন তারা এই মেসেজটা পেয়ে যাবে এবং নির্দিষ্ট সময় দেওয়া থাকলে তারা অথবা মানে লিঙ্ক দেওয়া থাকলে তারা লিঙ্কে ঢুকে যাবে। ধরেন আমি এটা একটু মানে ক্লোজ করে চলে আসছে, আর নিচের এই বক্সটাতে চলে আসছে তারা। এখন বিষয়টা হলো যে আমি তাদেরকে ইনভাইট করলাম এবং ইনভাইট করে আমি এখানে আমি ক্লিক করলাম, দেখেন নিচে ইনভাইটে আমি ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের আরেকটা বিষয় হলো যে এখানে স্টার্ট টাইম, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি মনে করেন যে আপনি মানে কোন ডেটে কোন সময়, এটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর এখন যেহেতু আমি সরাসরি আমি মানে কি বলে যে আমি এখনই শুরু করব, সুতরাং এখানে আমার বিষয়টা দরকার নেই। আপনি ইচ্ছা করলে এখানে ডেট টাইম ফিক্সড করে আপনি সেভে ক্লিক করবেন, তাইলে ওই টাইমে সেটা হয়ে যাবে। আর এখন আমাদের বিষয় হলো যে আমরা ক্রিয়েট রুম, এখন যদি আমরা এই ক্রিয়েট রুম করে, অর্থাৎ আমাদের বন্ধু বান্ধবের কাছে চলে গেছে যাদেরকে আমি ইনভাইট করেছি তাদের কাছে, তাছাড়া আমি আরও অন্যভাবে তাদেরকে আমি দেখেন আমি কিন্তু এখন ক্রিয়েটে ক্লিক করছি। এখন এই তারা আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আমি তাদেরকে ইনভাইট করছি। তাছাড়া দেখেন এখানে একটা লিঙ্কও ক্রিয়েট হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এই লিঙ্কটাকেও কপি করে অন্যদের কাছে যেতে পারবো। এখন যখন মানে এখানে ক্লিক করলাম তখন টার্ন অন, এই টার্ন অনে যখন ক্লিক করলাম দেখেন টার্ন অনে যখন ক্লিক করলাম তখন আমার এই লিঙ্কটা আমি কপি করে নিছি। এখন যদি আমি মনে করি যে আমি আরেকটা ট্যাব এখানে করি এবং ফেসবুক আরেকটা ওপেন করি, আমি এখানে আমাদের জন্যই আরেকটা ফেসবুক এখানে ওপেন করলাম।
আমার একটা পেজ ওপেন করলাম। দেখেন এখানে যদি আমি দেখেন ধরেন আপনি এই স্যারকে আরিফ হোসেন স্যার ওনারটা আমি একটু ওপেন করি। জি দেখেন এখানে আমরা মেসেজ আসছে। এখানে যদি আমি দেখেন প্রিয় বন্ধুরা, আমি যদি এখন কি বলছি, আমি আরিফ হোসেন স্যারের মেসেঞ্জার বক্সটাকে ওপেন করছি এবং সেখানে আমি তার নিচে আমি কি করছি যে আমার গুগল এই মুহূর্তে যেটা কপি করছি এই কপি লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে আমি যদি এন্টার ক্লিক করি তাইলে এই দেখেন আমার এই রুমটা এখানে চলে গেছে। অর্থাৎ এখানে যদি স্যারে এখানে ক্লিক করে তাইলে আমার এই মানে রুমের সাথে সংযুক্ত হতে পারবেন। তো বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। আমি কি করেছিলাম সাধারণত যে ওই টার্ন অন থেকে কপি করে লিঙ্কটা কপি করে এই কপি করা লিঙ্কটা আমি আমার যতগুলো বন্ধু আছে আমি ইচ্ছা করলে ইমেলও দিতে পারি অথবা মেসেঞ্জারে যারা আমাদের সাথে এড করা আছে তাদেরকে আমি কপি করে দিতে পারি। এখন আমি এটাকে ইচ্ছা করলে ফরওয়ার্ড করে যতজনকে ইচ্ছা ততজনকে আমি পাঠাইতে পারি। তাইলে এইভাবে অথবা আমাদের প্রথম থেকে এই ক্রিয়েট করে আপনি আপনার প্রথম থেকে যাদেরকে দিতে পারবেন সেভাবে দেওয়া যায়। অর্থাৎ প্রথম থেকে আপনি আপনার এই রুমের সাথে যাদেরকে সংযুক্ত রাখতে চান তাদেরকে আপনি দিতে পারবেন, আবার আপনি এইভাবেও দিতে পারবেন। অর্থাৎ এখন দেখেন আমার এই যে এই লিঙ্কটা কপি করা হয়ে গেছে। আমি এই লিঙ্কটাতে আমি প্রথমত এই 4-3 জনকে দিয়েছিলাম। এটা হলো কীভাবে দিয়েছিলাম আপনারা দেখেছেন। এখন আবার কপিও মানে লিঙ্কও চলে আসছে। এই লিঙ্কটাকে কপি করে আপনি আপনার মেসেঞ্জার গ্রুপে অথবা ইমেলে অথবা আপনার ফেসবুক টাইমলাইনে দিয়েও আপনি আপনার সাথে এই মানে কি বলা হয় যে এই রুমে আপনার সাথে সংযুক্ত করাইতে পারেন। তাইলে প্রিয় বন্ধুরা আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কিভাবে এই বিষয়টা করেছি। এখন কিন্তু সব রেডি। এখন আপনি যাদেরকে ইনভাইট করার দরকার ইনভাইট করেছেন, আপনি প্রথমেই এই 3 জন অথবা আপনি যতজন ইচ্ছা তাদেরকে করেছেন। এখন আপনি এই লিঙ্কও কপি করে যাদেরকে দেওয়ানের দিয়ে দিচ্ছেন। এখন আপনি কি করবেন, এই জয়েনে ক্লিক করবেন। আমি আপনার প্রিয় বন্ধুরা আমি এখনই জয়েনে ক্লিক করতেছি এবং জয়েনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার ছবি সহকারে আমি ওয়েবক্যামে চলে আসছি। প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন, প্রিয় বন্ধুরা আপনারা দেখেন যে আমার ছবি সহকারে ডান দিকে দেখা যাচ্ছে। এইটি আমাদের মানে রুম, এটার মাধ্যমে আমরা বিভিন্ন ক্লাস করতে পারি। আরেকটা বিষয় দেখেন, এখানে আপনি এখানেও দেখেন আমাদের যেই ইউআরএল যেই লিঙ্কটা এখানে চলে আসছে। আপনি এখন ইচ্ছে করলে এখান থেকেও ক্লিক করে সেটা আপনার যাদেরকে আপনি আপনার সাথে পার্টিসিপেন্ট হিসেবে রাখতে চান তাদেরকে এই লিঙ্কটা দিয়ে আপনার সাথে সংযুক্ত করতে পারেন। তো প্রিয় বন্ধুরা আমরা এখানে আরও কিছু সেটিং দেখব। আপনারা দেখেন এখানে ডান দিকে আমার ছবিটা দেখা যাচ্ছে। আপনি যদি কি বলা হয় যে ভিডিওটা অফ করে দিতে চান, দেখেন এখানে মিউট মাইক্রোফোন, এখানে যদি আপনি অফ করে দেন তাহলে আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে। আর এখানে যদি আপনি মানে এটা যদি আপনি ক্লিক করেন অর্থাৎ অফ করে দেন তাহলে আপনার ভিডিওটা অফ হয়ে যাবে। যেমন দেখেন আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি। আবার যখন আমি এখানে ক্লিক করলাম আবার আমার ভিডিওটা চলে আসছে। তাছাড়া আপনি ইচ্ছা করলে আপনার ভিডিওটা একটু সাইড করে এইভাবে এখানে ক্লিক করলে সাইড করেও সেখানে রাখতে হবে। আবার যদি এখানে ক্লিক করেন সেটা এখানে চলে আসে। আর আরেকটা বিষয় হলো যে এখানে পার্টিসিপেন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পার্টিসিপেন্ট এখানে চলে আসে। যেহেতু আমার এখানে আমি ছাড়া আর কেউ নাই, কেউ জয়েন করে নাই, সুতরাং আমাকে একাই দেখাচ্ছে। আর এখানে পিপলস এই বিষয়টা আছে, এখান থেকে আপনি ক্লিক করে আপনি পিপলস কতজন রাখবেন বা অথবা আপনার মিটিংয়ে তাকে অ্যালাউ করবেন কিনা এই বিষয়গুলি এখানে চলে আসবে। তাছাড়া সেটিংসে এখানে আর তেমন কিছু নাই, আপনি এখান থেকেও ওই স্ক্রিন শেয়ারটা এন্ড করতে পারেন। এই বিষয়টা আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি।
এখন আমাদের যে বিষয়টা হলো যে আমরা মিটিং করব এবং সেটা কোন প্রয়োজনে যেহেতু আমাদের স্ক্রিন শেয়ারও করতে পারি, সেই জন্য আমাদেরকে একটি স্ক্রিন শেয়ার অপশন আছে, দেখেন আপনারা স্ক্রিন শেয়ার। তাহলে এই স্ক্রিন শেয়ার জন্য আমাদের যে বিষয়টা আমাদেরকে আমরা যে স্ক্রিনটা শেয়ার করতে চাই, আমরা আবার যাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন আমরা যদি স্ক্রিন শেয়ার দিই, যেমন ধরেন আমি অর্থাৎ যে স্ক্রিনটা শেয়ার করতে চাই এই স্ক্রিনটা মানে উইন্ডোজে ওপেন করে তারপরে স্ক্রিন শেয়ারটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমি আগে থেকেই এই পাওয়ার পয়েন্টের একটা মানে ফাইল ওপেন করে রেখেছিলাম। আমি এখন এই পাওয়ার পয়েন্টটা এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এখন আমি তাহলে কী করতে হবে, আমাকে কি শেয়ার ইউর স্ক্রিন, আমি এখানে ক্লিক করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, ইউর ইন্টারনাল স্ক্রিন, অর্থাৎ আপনি যে স্ক্রিনটা এখন আছেন সেটা অ্যাপ্লিকেশন উইন্ডোজ, আমি দেখেন এই যে অ্যাপ্লিকেশন উইন্ডোজ আমার এটা, আর ক্রোমার ট্যাব, অর্থাৎ ক্রোমার যদি কোনো অর্থাৎ কোনো ওয়েবসাইটকে আমি দেখাতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমরা কি বলছি যে আমরা আমাদের অ্যাপ্লিকেশন উইন্ডোজ অর্থাৎ আমরা একটা পাওয়ার পয়েন্টকে স্ক্রিন শেয়ার করব, এখন আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে নিচে শেয়ার কথাটা চলে আসছে। প্রিয় বন্ধুরা, আমরা এখন শেয়ারে ক্লিক করলাম। দেখেন শেয়ারে ক্লিক করার সাথে সাথে এই আমার কি বলা হয় পাওয়ার পয়েন্টের যেই মানে ফার্স্ট পেজ ওইখানে চলে আসছে। এখন আমি আমার মতো করে এটাকে আমি শেয়ার করতে পারি। যেমন ধরেন আমরা যেভাবে পাওয়ার পয়েন্টকে স্লাইড শো করি ঠিক সেইভাবে আমরা এখানে যা ইচ্ছা তা করতে পারি এবং সেটা এই আপনার স্ক্রিনে শেয়ার হবে। প্রিয় বন্ধুরা, আমি মাহবুব আলম। এই যদি আমরা শেয়ার করি, আমি মাহবুব আলম, তারপর আমার পরিচয়, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেভাবে আমরা করি ঠিক সেইভাবে এখানে করতে পারি। যেখানে এখানে নিচে দেখেন এখানে বিভিন্ন রকম অপশনও আছে, এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন যদি আমি ক্লিক করি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব, যেখানে আমরা পরবর্তী একটা স্লাইডে চলে আসছি। এটাও আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে করা। তারপরে আমি আরেকটা শেয়ারে যাচ্ছি। যেমন ধরুন আমি দেখেন এখানে আরেকটা পেজে আসছি আমি। এখানে আমি এটি ক্লিক করি। দেখেন রংপুরটাকে, অর্থাৎ আমরা যেভাবে প্রিয় বন্ধুরা আমরা আসলে কি বলতে চাচ্ছি যে আমরা যেভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শো করি ঠিক একইভাবে এখানে করব। আর এইটা সাধারণত আমার সাথে যারা পার্টিসিপেন্ট আছে তারা তাদের অবস্থান থেকে, তাদের ডিভাইস থেকে, ল্যাপটপ থেকে, মোবাইল থেকে তারা এই বিষয়টা সুন্দর করে দেখতে পারবে এবং আমার সাথে তারা মানে কথা বলতে পারবে। তাদের ছবি, আমার ছবি তারা দেখতে পারবে, তাদের ছবি আমরাও দেখতে পারবো। অর্থাৎ বিষয়টা হলো কি, দেখেন আসলে সত্যিকারের বিষয় যে তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এইভাবে স্ক্রিন শেয়ার এই রুমের মাধ্যমেও স্ক্রিন শেয়ার করতে পারি এবং আপনি ওয়েব অ্যাড্রেসের কোনো বিষয়ে শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুরা আপনার সাথে এখানে জয়েন হতে পারে। এখন মনে করেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে আসছে শেয়ার। এখন আমরা যেহেতু ক্লোজ করে দিছি অটোমেটিকলি এটা চলে গেছে। এখন বিষয়টা হইলো যেটা, আরেকটা হইলো যেটা, তাইলে আমরা এখান থেকে কি করতে পারলাম, দেখেন বাম দিকে একটা অপশন আছে। এখান থেকে আপনি কোনো কিছু বিষয়, রুমের কোনো লিঙ্ক, এসব কিছু বিষয়গুলো আপনি এখান থেকে সাবমিট করতে পারেন। তো যাক, যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে আমরা ইজিলিভাবে এই রুমের সাহায্যে, অর্থাৎ ফেসবুক রুমের সাহায্যে আমরা মিটের মতো অথবা মানে কি বলে জুমের মতো আমরা সেই বিষয়গুলি করতে পারি এবং মোবাইল দিয়েও সেটা আমরা করতে পারি। আমি পরবর্তী ভিডিওতে মোবাইল দিয়ে কিভাবে করে সেটা দেখাবো। তবে আরেকটা মজার বিষয় হলো, আমরা যারা জুম পেবল অর্থাৎ পেড ভার্সন ব্যবহার করি না, তারা কিন্তু এই মানে জুমের মাধ্যমে আমরা ফেসবুকে লাইভ দিতে পারি না। কিন্তু আপনাদেরকে আরেকটা আনন্দের সুখের মানে সুসংবাদ শোনাচ্ছি, আপনারা ইচ্ছা করলে এখানের মধ্যে দেখেন এই ব্রডকাস্টিং লাইভ, আপনারা সরাসরি এই লাইভে ক্লিক করে আপনার টাইমলাইন থেকে আপনি যে ফেসবুক থেকে এই
এই ক্রিয়েট রুমে ক্লাস করতেছেন, সে এই লাইভে ক্লিক করলেই আপনার সেই কি বলা হয় টাইমলাইনে আপনার এই ক্লাসটা অথবা এই মিটিংটা আপনার টাইমলাইনে সরাসরিভাবে লাইভ প্রচার হওয়া শুরু করবে, যেটা হয়তো আমরা কি করতে পারতাম না, যেটা হয়তো আমরা পেড ভার্সন ছাড়া জুমের মাধ্যমে যেটা আমরা করতে পারতাম না। কিন্তু এখানে এই এই মানে ফেসবুক রুমের মাধ্যমে সেই বিষয়টা আমরা করতে পারি। তাইলে আমি একটু আপনাদেরকে এখানে একটু ক্লিক করে দেখাচ্ছি টেস্টিং হিসাবে। আমি ক্লিক করছি প্রিয় বন্ধুরা, দেখেন ব্রডকাস্টিং লাইভ। এখন সেন্ড টু ইউর টাইমলাইন, আমরা এখন নেক্সটে ক্লিক করতেছি। দেখেন আর কিছুই না, পাবলিক দেওয়া আছে। আমি ক্লিক করছি স্টার্ট, দেখেন স্টার্টে ক্লিক করছি। আর স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা অবগতির জন্য বলি যে এখানে লাইভ কথাটা চলে আসছে, এখানে লাইভ কথাটা চলে আসছে। প্রিয় বন্ধুরা, আমার এই যে কথাগুলো এখন লাইভে চলে যাচ্ছে। তাইলে প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি যে আমরা কি করতে পারি, যে আমরা এই রুমের সাহায্যে সাধারণত আমরা কি করতে পারি, যে কোনো বিষয় আমরা সরাসরি লাইভেও সেটা প্রচার করতে পারি। তাইলে আমার মনে হয় যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যথেষ্ট এই অবস্থায় আপনাদের যথেষ্ট উপকারে আসবে। সুতরাং যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আর কি বলা হয় যে লাইক দিবেন, আর কি বলে যে আপনারা শেয়ার করবেন ইত্যাদিতে। দেখ আর কিছু বিষয় না বলে আজকের মতো শেষ করছি। এখন আপনি যদি লাইভটাকে বন্ধ করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করেছি, এখানে আমি এন্ড লাইভ, এখানে এন্ড লাইভে ক্লিক করলাম। দেখেন আমি এন্ড লাইভে ক্লিক করলাম, এন্ড করলাম, এই লাইভটা এখান থেকে চলে গেছে। এখন আমি যদি এখান থেকে লিভ নিতে চাই তাইলে দেখেন এই যে এখানে, অর্থাৎ লিভ রুম, এখান থেকে আপনি রুম থেকে লিভ নিতে পারেন। পরবর্তীতে আপনি ক্লোজ করে দিলে সেটা আপনার একদম ক্লোজ হয়ে যায়। এখন প্রিয় বন্ধুরা, আমার যে বিষয়টা, আমার এই টাইমলাইনে যে এটা লাইভ হয়েছে সেই বিষয়টা দেখার জন্য আমি আবার একটু রিলোড দিই। দেখেন বন্ধুরা, আমি রিলোড দিয়ে দেখেন আপনারা এখানে এই লাইভটা এখানে চলে আসছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখানে লাইভটা চলে আসছে। আমি ভালো ক্লিক করলে সেটা দেখেন এই লাইভটা এখানে চলে আসছে, আমার সম্পূর্ণ বিষয়গুলো এখানে চলে আসছে। তাইলে আমি যেহেতু এই লাইভটাকে এইভাবে রাখতে চাই না, কারণ এটা আমি এই ইউটিউবে দিব, সেই জন্য আমি এই লাইভটাকে এখান থেকে আমি কি করে দিলাম, যে ডিলিট করে দিলাম। এখন তো রেকর্ডিং হচ্ছে, সুতরাং দেখেন আপনাদের দেখানোর জন্য এই বিষয়টা আমি এখানে এনেছি। আসলে আমি এখন এই লাইভটা এখন থেকে আপনি সেগুলো ডিলিট করে দিতে পারেন অথবা সম্প্রচারও করে রাখতে পারেন। জি, ডিলিট হয়ে গেছে আমার লাইভটা। এখন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এই মানে কি বলা হয় যে এই ফেসবুক থেকে রুম ক্রিয়েট করে সেখানে আপনারা ক্লাস করতে পারবেন। তাইলে আপনাদের অবগতির জন্য বলি যে আবারও বলি, আপনারা আপনাদের প্রত্যেকের ফেসবুক থেকে খুব সহজে এই বিষয়টা করতে পারেন। আর সেটার জন্য আপনাকে কি করতে হবে, যেমন ধরেন আমি যেই লাইভ এই যে রুমটা ক্রিয়েট করছি, দেখেন যা লিখছি মাহবুব আলম ফোরেজ। এখন আমার নতুন করে আর কোনো ক্রিয়েট করতে হবে না, শুধু এখানে ক্লিক করলেই আমি আমার এই নির্দিষ্ট জায়গাতে চলে যাব। প্রথম অবস্থায় শুধু আপনাকে একটা রুম ক্রিয়েট করে নিতে হবে। এখন যদি তারপরে যদি আপনি আরও কোনো নতুন রুম ক্রিয়েট করতে চান তাহলে এখন থেকেও করা যাবে। তাহলে ব্যাপারটা আসলে বুঝতে পেরেছেন যে আসলে আমরা খুব সহজে বিষয়গুলি করতে পারি এই রুম থেকে। তা আমার বিষয় হলো আর জুম নয়, এখন থেকে আমরা রুমই ব্যবহার করব। সকলকে ধন্যবাদ।